বন্ধুরা, আজকে আমি মোচার ঘন্ট রান্না করে দেখাবো। এর জন্যই আমি নিয়ে নিয়েছি একটা মোচা। সেটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ গোলা জলে ভিজিয়ে রেখেছি। তোমরাও এটা ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে তোমাদের মোচাটা কালো হবে না। তারপর এটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। দেখো, আমার একদম জল নেই। এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নেবে তোমরা। তারপর এইটা যেটা আমি করছি, দেখো, এটা যদি করো খুব ভালো একটা মাখা মাখা ভাব আসবে। যে এটাকে না একটু ঠান্ডা হলে তোমরা একটু হাত দিয়ে চটকে নেবে, তাহলে একটা দেখবে রান্নাটা বেশি একটু মাখা মাখা ভাব আসে। এটা ঠান্ডা হলেই করো, ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপর তোমরা এটাকে রান্না করবে। আচ্ছা, রান্নার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সরষের তেল। তারপর আমি নিয়েছি কিছু শুকনো ফোড়ন, শুকনো লঙ্কা, তারপর জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে জাস্ট একটা মানে সুন্দর একটা গন্ধ বেরোলেই তারপরে আমি এর মধ্যে যে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আলু আমি সেদ্ধ করিনি, আলুটাকে আমি তেলের উপর ভেজে ভেজেই করব। আলুটা ভাজার সময় আমরা হলুদ দিয়ে নেব, তাতে আলুর কালারটা খুব সুন্দর আসবে। আলুটাকে ভালো করে আমরা তেলের মধ্যে ভেজে নেব, কারণ আমরা আলুটা সেদ্ধ করিনি। আমাদের একটু তেলের উপর ভাজলে এটা বেশ মানে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখো, আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই আলুটাকে তুলছি না, তার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরই আমি একটু নুন দিয়ে নেব, যাতে আমার টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আমি তেলের ওপর দুটোকে নিয়ে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে নিলাম। তারপর আবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার টমেটোটা আস্তে আস্তে দেখো নরম হয়ে আসছে, যেহেতু নুন দেয়া আছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দেব শুকনো মশলাগুলো। প্রথমে আমি দিয়ে নিলাম জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে দিয়েছি, 2 চামচ জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োকেও আমি 2 চামচ দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দুটো মতন দুভাগ করে দিয়ে নিলাম। ঝালটা তোমাদের মানে পছন্দ মতন খেও, আর একটু চাইলে তোমরা এর মধ্যে লঙ্কা বাটাও দিতে পারো। এরপর যে আমি দেখো যে মোচাটাকে হাত দিয়ে একটু চটকে রেখেছিলাম, সেটাকে আমি এটা দিয়ে নিলাম। এবার এটাকে আমাকে ভালো করে কষতে হবে। মোচা একটুখানি অনেকটাই সময় নেয় কষতে। এবার তেলের উপর যে মশলাটা ছিল, মশলার সাথে ভালো করে এটাকে মিলিয়ে মিলিয়ে কষতে হবে। আমি একটু চাপা দিয়ে নিলাম, কারণ আলুটা একটু মনে হয়েছে আমার শক্ত আছে, তার জন্য আমি একটু চাপা দিয়ে নিয়েছি। দেখো, আমার হয়ে গেছে। একটু কষিয়ে নেবে তোমরা ভালো করে। আমি এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি। তারপর এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে নিলাম। বন্ধুরা, মোচা রান্নায় ঘিটা মাস্ট। ঘিটা দিলে বেশ ভালো সুন্দর লাগে, ভালো গন্ধও বেরোয়। আমি 2 চামচ ঘি ওপর থেকে দিয়ে নিলাম। দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।